আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনাকে আমরা নিমন্ত্রণ জানাইছি, আপনি আসছেন। তো যাই হোক, কিছু কথা কোনো কিছুই বাদ না রেখে আপনার জীবনের হিস্টোরি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেন। জি, আমি ভালো একটা মনের মানুষ চাই। এটার জন্য আমি অনেক দিন যাবৎ ভিডিও করতেছি। এরকম কোনো ছেলে আমাকে সাড়া দেয় নাই। আমি তার ঘরে বউ হয়ে যাইতে চাই, তার হাতে হাত রেখে সারা জীবন পার করতে চাই। এরকম একজন মানুষ চাই। তার যদি বাচ্চা থাকে আমার সমস্যা নেই, বিবাহিত হয় আমার তাতেও কোনো প্রবলেম নেই। আমি মনে করব যে তার বউ আমার বড় বোন। যেহেতু আমার বড় বোন নাই, আমি মনে করব তার বউ আমার বড় বোন। যেহেতু আমি এরকম একজন মানুষ চাই যাতে আমার পাশের ছায়ার মতন দাঁড়াবে। আমার বয়স হয়ে গেছে 22 বছর, এখনও আজ পর্যন্ত এখনকার যুগের মেয়েরা 18 বছর পরেই ঘরে থাকে না। তো যাই হোক, আমি আমার মা বাবার কথা চিন্তা করে আমি কখনো রিলেশনে যাই নাই। স্কুল লাইফের রিলেশনের প্রস্তাব আসলেও আমি যাই নাই। কিন্তু এখন যখন বিয়ের বয়স হয়েছে, এখন দেখা যায় কি যৌতুকের জন্য আমার বাবা মাকে বিয়ে দিতে পারেন। যেই আসে বলে ছেলেকে গয়নাগাটি দিতে হবে, আবার অনেকে বলে ছেলের ঘর সাজায় দিতে হবে, আবার অনেকে বলে 2-2.5 লাখ টাকা যৌতুক দিতে হবে। তো আমার বাবা রিক্সা চালায়, পুরো সংসার আমার বাবাটা নেই। আমাকে এসএসসি পর্যন্ত পড়াশোনা আমার বাবাই করাইছে, আর কেউ তো করায় নেই আমাকে। আর আমার বোন দুইটাকেও পড়াশোনা করায় আমার বাবাই করায়, আর কেউ তো আমার বাবার পাশে দাঁড়ায় না। যদি ভাই থাকতো তাহলে দাঁড়ানোর মতো মানুষ থাকতো, কিন্তু ভাই নাই, ওরকম কোনো মানুষও আমার বাবার নাই, আমাদেরও কেউ নাই। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন করি, তারপরে আপনি কিছু কথা বলেন। আপনার জন্মস্থানটা কোথায়? আমার জন্মস্থান ঠাকুরগাঁ। এটা তো জেলা না? জেলা ঠাকুরগাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? মিথিলা। সুপ্রিয় দর্শক, দেখেন, মিথিলার বয়স 22 বছর হয়েছে। সে একজন ভালো পাত্র চাচ্ছে। কতটা কষ্ট পেলে সে বলে দ্বিতীয় বউ হিসেবেও সে ঘরে যেতে চায়, তবু একটা স্বামী চায়, সে সতীনেরও ঘর করতে চায়। যদি স্বামী তাকে ভালো রাখে, যদি তার অনুমতি থাকে, সে বড় বোন হিসেবে তার সাথে সংসার করবে। মানুষ আসলে পিঠ দেওয়ালে না ঠেকলে এই ধরনের কথাবার্তা বলে না। কতটুকু অসহায়! এত সুন্দর একটা মেয়ে, পরীর মতো মেয়ে, যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, তাই আমাদের ক্যামেরার সামনে আসছে। যাই হোক, আবার কিছু কথা তুমি বলো আপু। আমি বলবো, আমি তো এতদিন যাবৎ বলেই আসতেছি, কোনো ভাই তো আর আমার পাশে দাঁড়াইতেছে না। আপনার কোনো বোনও নাই? না। ভাই নাই? আপনার পরিবারে কি আপনি একাই না? না, আমার পরিবারে 2টা বোন আছে, বোন আছে, আমরা 3 বোন। আমি সবার বড়, এই কারণে সবার থেকে আমার কষ্টটা বেশি। অনেক ভাইরা ভাবে আমার দায়িত্ব নিলে নাকি আমার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে, কিন্তু না, শুধু আমার দায়িত্ব নিলেই হবে, আমার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে না। যাই হোক, আমার পাশে আমার বাবা ছাড়া ধরতে গেলে কেউ নাই পৃথিবীতে। এখন আপনার বাবা তো ভ্যান চালায় না? সে কি সুস্থ আছে? সে কি এখন সুস্থ আছে? মোটামুটি সুস্থ, কিন্তু কষ্ট করে, খুবই কষ্ট করে জীবন যাপন করতেছে, আপনাদের নিয়ে বেঁচে আছে আপাতত। তো আপনার ফোন নাম্বার আছে? না ভাই, আমার ফোন নাই। আমার বাবা আমাকে একটা ফোন কিনে দিছিল, কিন্তু সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাবার। এই অ্যাক্সিডেন্টের কারণে ফোন আর আমার মার একটা সেলাই মেশিন, সেটা আমিও চালাইতাম, এই 2টা বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ আমাদের তো আর আর্থিক নাই যে আমাদের সেভিংস আছে ওইখান থেকে নিয়ে আমার বাবার চিকিৎসা করি। ঠিক আছে, আমরা জানলাম। দেখেন ভাই, আসলে এই যুগে কারো ফোন নাই, কেউ বিশ্বাস করবে না, কিন্তু মেয়ে তার হিস্টোরি বলেছে। তার একটা ফোন ছিল, একটা সেলাই মেশিন ছিল, বাবার অসুস্থতার কারণে বিক্রি করা হয়েছে। তো যদি কেউ মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, অযথা ভিডিও কল দিবেন না। সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।